Welcome to Raj Devi Productions. হ্যাঁ, ওই তারপর যেটা বলছিলাম, সে তার ডান হাতে যেটা ছিল সেটা থেকে জল ঢাললো বাঁ হাতে, আর অদ্ভুত ওই দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো বাঁ হাতে। সেই আগুনটাকে সে হাত ঝেড়ে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। সেই আগুন মাটিতেই জ্বলতে লাগলো, অথচ সেখানে কোনো কাঠকুটো ছিল না। শীতের রাত, খোলা জায়গা, কনকনানি ঠান্ডা, আর সেই আগুন যেন একটা উষ্ণ বাতাসের জন্ম দিল। আমি দূর থেকে দেখছিলাম সেই সাধুকে, সম্পূর্ণ নগ্ন, গায়ে ছাই ভস্য মাখা, মাথায় জটা, হ্যাঁ ওই মানুষের মাথার খুলি। সে আগুনের সামনে সাধু ধ্যান করতে বসলো। আমি তাকে পাশ থেকে দেখতে পাচ্ছিলাম। ওই সামনে দিয়ে তো মা গঙ্গা বয়েই যাচ্ছে। সেই ঠান্ডা হাওয়ার মধ্যেই আগুনটা কিন্তু গন গন করে জ্বলছে। দূর থেকে সেই সাধুর চেহারা দেখে মনে হলো ওই স্বয়ং শিব ও শম্ভু মহাদেব। কিছুক্ষণ পর সে আগুনের ওপর একটা চাপড় মারল হাত দিয়ে। আশ্চর্য, আগুনটা নিভে গেল। সে উঠে হাঁটতে শুরু করলো। আমিও তাকে অনুসরণ শুরু করলাম। তার পিছন পিছন গিয়ে উপস্থিত হলাম শ্মশান। হ্যাঁ, সেই কাশীর সেই বিখ্যাত শ্মশান। সেই শ্মশানে চলছে বিচিত্র মন্ত্রোচ্চারণ। শ্মশানে ঢুকতে যাব, এই সময় সেই সাধু হঠাৎ করে ওই পিছনে ফিরে তাকালো আর সরাসরি আমার দিকে। তার দু চোখে জ্বলন্ত দৃষ্টি। আমি সেই ভয়ানক দৃষ্টি দেখে একটু ভয় খেয়ে গেলাম। শুনো, ওই একবার গিয়েছিলাম ওই প্রয়াগে কুম্ভ মেলায়। কুম্ভ মেলায় তোমরা তো জানো, বিভিন্ন জায়গা থেকে অনেক সাধুদের সমাগম হয়। আগের দিন আমার প্রয়াগে স্নান হয়ে গিয়েছিল, তাই আমি ওই বিভিন্ন সাধুদের আখড়ায় ঘুরে বেড়াচ্ছিলাম। আর তোমরা তো এটাও জানো যে ওই সঠিক গুরুর সন্ধানে আমি কোথায় না কোথায় ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, সেইবার ছিল ওই প্রয়াগ কুম্ভ। 12 বৎসর পর পর যে কুম্ভ মেলা হয়। তবে ওই বেশিরভাগ সাধুদের আখড়াতেই আমাকে ঢুকতেই দেয় না, ওই দূর দূর করে তাড়িয়ে দেয়। তারপর সেই সাধুর দেখা পেলাম ওই গঙ্গার ধারে। তার পিছু পিছু গেলাম কাশীর সেই বিখ্যাত শ্মশানে। সেখানে তো এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। কুম্ভ মেলায় শুনেছি নাগা সন্ন্যাসীরাও আসে, আর তারা যদি একবার রেগে যায় তাহলে ভয়ানক বিপদ। বুঝলে, ওই নাগা সন্ন্যাসীদের পাল্লাতেও পড়েছিলাম আমি। আরে সে তো আমাকে ওই ত্রিশূল ছুঁড়ে মারতে এসেছিল। বলেন কি? তারপরে বাঁচলেন কি করে? আরে বাবা, ওই না বাঁচলে কি আর ওই তোমাদের গল্প শোনাতে পারতাম? তবে তবে জানো তো, কেউ একজন আছেন যিনি বারবার বিপদে ফেলছেন আমাকে, আবার বিপদ থেকে উদ্ধারও করছেন। তবে তবে সবই আমার জীবনের তো সত্যি ঘটনা। তোমরা বিশ্বাস করো আর নাই করো। আমি আর কিশোরী রোববারের বিকেলে তারানাথ মানে ঠাকুরমশাইয়ের বাড়িতে এসেছি। আগের দিন ছিল পৌষ সংক্রান্তি।
গঙ্গায় মকর স্নান, আর সেই সঙ্গে ঘরে ঘরে পিঠে পুলির উৎসব। তাই আমি আজ আর তেলে ভাজা আনিনি তারানাথের জন্য। বাড়ি থেকে কিছু পিঠে একটা কাঁসার বাটিতে করে ব্যাগে ভরে এনেছিলাম সবার জন্য। কিশোরী অবশ্য তারানাথের জন্য তার প্রিয় পাসিং শো সিগারেটের প্যাকেটটা আনতে ভোলেনি। তারানাথের দরজায় কড়া নাড়তেই তারানাথের মেয়ে চারি এসে দরজাটা খুলে দিল। আমাদের দেখেই তার মুখ আনন্দে ঝলমল করে উঠল। বলল, ওহো কাকা বাবুরা, আমি নিশ্চয়ই জানতাম আপনারা আসবেন। খুব ভালো হয়েছে। আজ যদি আপনারা না আসতেন আমিও আফসোস করতাম, আর আপনারাও আফসোস করতেন। তাই নাকি চারিমা? কি ব্যাপার বলো তো? নিশ্চয়ই বিশেষ কিছু রান্না করেছো আমাদের জন্য। আগে ভিতরে তো আসুন, বসুন, তারপরে জানতে পারবেন। আমরা ভেতরে ঢুকলাম। পিঠের বাটিটা চারির হাতে তুলে দিয়ে বললাম, চারিমা, এই না, তোমার কাকিমা পিঠে বানিয়েছেন, তাই সবার জন্য নিয়ে এসেছি। ভাগ করে দাও কেমন? আর আজ যাওয়ার আগে তোমার হাতে চা খেয়ে যাব। এখন এগুলোই দাও, ঠিক আছে? চারি ভিতরে চলে গেল। একটু পরেই তারানাথ এসে ছোট্ট তক্তা পোস্টার ওপর বসল। কিশোরী তার সামনে পাসিং শো সিগারেটের প্যাকেটটা রেখে বলল, বিভূতি যতই আপনার জন্য পিঠে নিয়ে আসুক না কেন, এই একটা সিগারেটের টান না পড়লে যে আপনার গল্প বলার মেজাজই আসবে না, তা আমি জানি। তাই এটা ধরুন। ইতিমধ্যে চারি থালায় করে পিঠে আর ছোট ছোট দুটো কাঁসার বাটিতে পায়েস এনে সামনে রাখল। ও পায়েস! সত্যি চারিমা, না এলে বড্ড আফসোস করতাম। আহা, এ আমার বড় প্রিয় জিনিস। চারি চলে গেলে তারানাথ বলল, হ্যাঁ, এই তো খাবার এসে গেছে। নাও 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 নাও, আগে খেয়ে নাও, তারপরে কথা হবে। আমরা বেশ আয়েশ করে পিঠে ও পায়েস শেষ করলাম। চারি একটা ঘটিতে জল রেখে গেছিল। জলটা খেয়ে আমি বললাম, কাল তো ছিল মকর স্নান। গঙ্গাসাগরের মেলা উপলক্ষে কত না সাধুসন্তের আবির্ভাব হয়েছে এই কলকাতা শহরে। আর কী সব তাদের চেহারা! কিন্তু এই ঠান্ডায় তারা সব খালি গায়ে। আশ্চর্য না? আশ্চর্য? আরে আশ্চর্যের কি আছে? এদের অনেকেরই বিশেষ ক্ষমতা আছে, দীর্ঘ সাধনার ফলে তা লাভ করা যায়। তোমরা তো বিশ্বাস করো না, আমি কিন্তু প্রত্যক্ষ করেছি তাদের ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ, আপনি একজন সাধুর কথা বলছিলেন, তারপর কি হলো? ওই দাও একটা সিগারেট ধরায়। তারানাথ একটা সিগারেট ধরিয়ে এটা আয়েশ করে একটা টান দিয়ে বলল, হ্যাঁ, ওই তারপর যা বলছিলাম, ওই সাধুর পিছন পিছন আমি শ্মশানে গিয়ে উপস্থিত হলাম। আমি ভাবছিলাম সে বুঝতে পারিনি আমি তাকে অনুসরণ করছি। হঠাৎ করে সে আমার দিকে হাত বাড়িয়ে চোখ পাকিয়ে তাকাতেই আমি ভয় খেয়ে গেলাম। সে বেশ আমার থেকে দূরে ছিল, কিন্তু তার হাতটা লম্বা হয়ে আমার গলা টিপে ধরল। কঠিন শক্ত পাথরের মতো হাত আমার গলায় চেপে বসলো। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বলছে, मेरे पीछे पीछे क्यों आ? हाँ? जा, भाग जा यहाँ से, भाग जा। বলে সে গলাটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। আমি পড়ে গেলাম। ততক্ষণে আমার চারপাশে আরো সাধুদের ভিড় জমে গেছে। তারা আমার অবস্থা দেখে হি হি করে হাসতে লাগলো। আমি উঠে দাঁড়িয়ে শ্মশানের চারদিকটা একটু তাকিয়ে দেখলাম, একটু দূরে একটা শবদেহ মাটিতে পড়ে আছে। তার চারপাশে কতগুলো সাধু বসে রয়েছে। মৃতদেহের শরীরটা এরকম খাবলা খাবলা। কোনো জীবজন্তুতে খেয়েছে হয়তো, না হলে ওই লোকগুলোই ওই মৃতদেহর মাংস খাচ্ছে। বুঝতে পারলাম না। চারিদিকে ভীষণ নোংরা বিশ্রী গন্ধ। কেউ কেউ সামনে আগুন জ্বেলে ধ্যান করছে। সবাই নগ্ন শরীরে, গায়ে ছাই মাখা। ওই সাধু কোথায় গেল যে আপনার গলা টিপে ধরেছিল? তাকে আর দেখতেই পেলাম না। তবে সে একজন মহাশক্তিশালী সাধক বুঝেছিলাম, কিন্তু চারপাশের অবস্থা দেখে আর সেখানে থাকতে ইচ্ছে হলো না। চলে আসছি। এমন সময় একজন আমার সঙ্গ নিল। সেও একজন সাধু, গায়ে ছাই মাখা, মাথায় জটা, কিন্তু এর কোমরে একটা ছোট্ট কাপড় জড়ানো রয়েছে।
সে আমাকে বলল, কি রে বাঙালি বাবু, শ্মশান দেখার শখ মিটে গেছে? তাহলে এসেছিলিস কেন? দীক্ষা নিবি? দীক্ষা নেবার কথা শুনে আমি তাকালাম তার দিকে। আচ্ছা, এ কি করে জানলো আমি গুরুর সন্ধান করছি? সে নিজের বুকে টোকা দিয়ে বলল, আমি তোকে নিয়ে যেতেই পারি ওই অঘরী বাবার কাছে। ওই বাবা কাউকে দেখা দেন না, কাউকে কাছে ঘেঁষতে দেন না, একদম নির্জনে সাধনা করেন। শুধু আমি মাঝে মাঝে তার কাছে যেতে পারি। অঘরী বাবা? হ্যাঁ, অঘরী বাবা, স্বয়ং শিব ও শম্ভুর একটা অংশ তিনি। তার শিব সাধনায় কেউ ব্যাঘাত ঘটালেই তিনি বিরক্ত হয়ে ওঠে, আর একবার রেগে গেলে যাকে সামনে পায় তাকেই হাতের ত্রিশূল দিয়ে এফোড় ওফোড় করে দেয়। তারপর তার মাংস তিনি নিজেই ভক্ষণ করেন। এই অঘরী সাধুদের সম্বন্ধে তোমরা জানো তো? না, তেমন জানি না, তবে শুনেছি তারা অনেক ভয়ানক ভয়ানক ক্রিয়াকলাপ করেন আর শ্মশানে থাকেন। ভয়ানক? ভয়ানক মানে? ভয়ানক মানে ভয়ানক, ও তোমরা শুনতে পারবে না। তারা নরমাংস ভক্ষণ করে। সুরা আর গাঁজা তাদের সর্বক্ষণের সঙ্গী। খাদ্য অখাদ্যের কোনো বিচার নেই। নিজেদের মলমূত্রও নাকি খেয়ে নেয়। ইস, থামুন থামুন, এ আবার হয় নাকি? সবই হয়। এই এরা নাকি ওই মৃতদেহের সাথে যৌনাচারও করে। তবে ওই আসল অঘরী সাধুদের তুমি সহজে দেখতে পাবে না। এরা নির্জন শ্মশানে থাকতেই পছন্দ করে। আসলে এরা ওই মানব জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে নিজেদের শিবের সাধনায় মগ্ন করে দেয়। দীর্ঘদিন ধরে সাধনা করতে করতে এরা শিবের মধ্যে নিজেদের বিলীন করে দেয়। তবে ওই দীর্ঘদিন ধরে কঠোর তপস্যার ফলে এরা অদ্ভুত সব ক্ষমতার অধিকারী হয়। কিন্তু আসল অঘরী সাধক খুঁজে পাওয়া খুবই শক্ত। বেশিরভাগই ওই নকল সাধু। আমি সেখানে একটা আশ্রমে উঠেছিলাম, সেদিক দিয়েই যাচ্ছিলাম, কিন্তু ওই ছোট সাধুও আমার সঙ্গে এলো। সেই কুম্ভ মেলার সময় সব আশ্রমেতেই খুবই ভিড়। আমার ইচ্ছে ছিল না ওই সাধুর সঙ্গে আবার শ্মশানে যাবার, কিন্তু সে আমাকে নানা কথা বোঝাতে লাগলো। আমিও গুরুর সন্ধানে ছিলাম, তাই ভাবলাম কাশীধাম বাবা বিশ্বনাথের জায়গা, যদি কোনো সদ্গুরুর সন্ধান পাই। রাতটা আশ্রমে কাটিয়ে পরের দিন এদিক ওদিক ঘুরছি, সে সাধুর সাথে দেখা। মানে ওই কৌপিন পরা ছোট সাধু। আমাকে সে আবার শ্মশানে নিয়ে গেল, কিন্তু দিনের বেলা শ্মশানের রূপ সম্পূর্ণ আলাদা। কেউ কোথাও নেই, শুধু কিছু ওই জন্তু জানোয়ার বা মানুষের পোড়া হাড় পড়ে রয়েছে। এদিক ওদিক পোড়া কাঠ, ছাই, আর দু একজন সাধু রয়েছে, কিন্তু ওই সেই অঘরী বাবাকে কোথাও দেখতে পেলাম না। ছোট সাধু বলল, আমি জানি উনি কোথায়, উনি নির্জনে থাকেন। তবু আমি তোকে সেখানে নিয়ে যাব, কিন্তু তোকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? আছে আছে, শোন, সরাসরি কেউ অঘরী বাবার কাছে যেতে পারে না। বেশ কিছু পথ পেরিয়ে তবেই তাদের কাছে যাওয়া যায়। এখন চল গঙ্গার ঘাটে, চল। হ্যাঁ, এবারে ওই কাশীর গঙ্গার ঘাট। জানো তো, বড় পবিত্র স্থান। আমরা গিয়ে গঙ্গার ধারে দাঁড়ালাম। বহু মানুষ স্নান করতে এসেছে। কাশীতে হিন্দু বিধবাদের জন্য অনেক আশ্রম আছে। ওইসব আশ্রম থেকে প্রায় প্রতিদিনই অনেকেই ওই গঙ্গায় স্নান করতে আসে। তবে তারা আসে ভোর ভোর, বেশি লোক সমাগমের আগে। আমি গঙ্গার ঘাটে দাঁড়িয়ে
মা গঙ্গার সৌন্দর্য উপলব্ধি করছিলাম। বিস্তীর্ণ গঙ্গা, অনেক নৌকো রয়েছে। আগে কাশীর নাম ছিল বারাণসী। এখান থেকেই নৌকোপথে বিভিন্ন জায়গায় বাণিজ্য হতো। বহু প্রাচীন স্থান এই কাশীধাম। গঙ্গা দেখতে দেখতে ছোট সাধুর দিকে চোখ পড়ল। সে ততক্ষণ গঙ্গার ঘাটে ধ্যানের ভঙ্গিতে বসে পড়েছে। আমিও তার পাশে গিয়ে বসলাম। দেখলাম সে নির্মিলিত চোখে সে কিছু একটা দেখছে মন দিয়ে। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম এক বিধবা মহিলা আর তার পাশে দাঁড়িয়ে থাকা একটি 16-17 বছরের মেয়ের দিকে তার দৃষ্টি। তাদের ভিজে কাপড়, তার মাথা মুছে গামছাটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। তারপর তারা দুটো ছোট ছোট জলভর্তি ঘোড়া কাঁখে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। সাধুজি এক দৃষ্টিতে তাদের দিকে চেয়ে রইল। তার দৃষ্টিটা আমার ঠিক ভালো লাগলো না। সে বলল, ওই যে কম বয়সী মেয়েটা, তার কথা বলছি। ভৈরবী হবে সে। কিন্তু কি করে জানলেন? ওরা হিন্দু ঘরের বিধবা, সতীমা ওদের মধ্যে বিরাজ করেন। ওরা কিছুতেই ভৈরবী হবে না। তুই কি করে জানলি আমি ওকে অনেক দিন ধরে দেখছি? আমি জানি শ্মশান ভৈরবী হবার যে সমস্ত লক্ষণ থাকে ওর মধ্যে সেই সবই আছে। শুধু ওকে সংসারের সব সব মায়া বন্ধন থেকে মুক্ত করতে হবে। আগলে রাখি। এই তো সেদিন বাইজি বাড়ি থেকে একটা মৃতদেহ গঙ্গার জলে ভাসিয়ে দিতে এসেছিল। সেই মৃতদেহ তুলে নিয়ে সাধুরা সব সাধনা করলো। নারীর মৃতদেহ খুবই দুর্লভ, তাই তা কামনার ধন। যাক যাক, এসব কথা তুই এখন বুঝবি না, কিন্তু ওই মেয়েটিকে আমার চাই। আমি স্বপ্নদেশ পেয়েছি, ওই মেয়েটি হবে আমার ভৈরবী। তুই বাঙালি আছিস, ওকে আমার কাছে তুই নিয়ে আসবি বুঝিয়ে। এখন চল। না না, আমি পারবো না। আমাকে ওসব বলবেন না। হিন্দু ঘরের বিধবা। যা যা, এখান থেকে যা। তুই এই শ্মশানে থাকার যোগ্য নয়। আমার কথা অমান্য করলে তুই কোনো গুরুর কাছে ঘেঁষতে পারবি না। যা 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 যা, ভাগ। কিন্তু আপনি তো আমাকে ঢুকতেই দিচ্ছেন না। যদি ঢুকতেই না দেন তাহলে বুঝবো কি করে আমি শ্মশানে থাকার যোগ্য কি যোগ্য নয়? তোকে প্রমাণ দিতে হবে। 3 রাত্রি যদি এই শ্মশানে টিকে যাস তাহলে বুঝবো তুই যোগ্য। এই 3 রাত্রি তোকে কঠোর সাধনার মধ্যে দিয়ে যেতে হবে। ভেবে দেখ, এ হচ্ছে ভীষণ কঠিন সাধনা। মাঝ পথে ছেড়ে গেলে চিরকালের মতো তোর সাধনার পথ বন্ধ হয়ে যাবে। যা, এখন যা এখান থেকে। যদি মনস্থির করিস, কালকে তোকে আমি ডেকে নেব। কি আর করব, চলে এলাম। তারপরে এদিক ওদিক ঘুরছিলাম। জানো তো, ওই কাশিতে গলি গলি সব রাস্তা। একটা গলি দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শুনতে পেলাম এক মহিলার কণ্ঠস্বর। কে যেন ডাকছে। তারানাথ, তারানাথ। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে একটা বাড়ির দিকে তাকাতে দেখি মধ্যবয়সী এক মহিলা আমাকে ডাকছে এই দোতলা বাড়ির নিচের তলার বারান্দা থেকে। কাছে গিয়ে বললাম, আপনি কি আমাকে ডাকছেন মা? আমি বিনি দিদি। চিনতে পারছিস না? তোদের গায়ের, তোদের বাড়ির কয়েকটা বাড়ির পরই আমরা থাকতাম। তুই ছোট ছিলিস তো, তোর হয়তো আমাকে মনে নেই। আমি কিন্তু তোকে চিনতে পেরেছি। বিনি দিদি, মনে পড়ে গেল। হ্যাঁ তাই তো, আমাদের বাড়িতে বিনি দিদি খুবই আসতো। তারপর ওই পাশের গায়ে বিয়ে হয়ে গেছিল। কিন্তু এই কি অবস্থা বিনি দিদির! কি সুন্দর দেখতে ছিল বিনি দিদিকে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কিন্তু কিন্তু কি, আমি এখানে কেন? তাই তো, আর কি, কপালের দোষ। একটা মেয়ে নিয়ে বিধবা হলাম, তারপর শ্বশুর বাড়িতেই ছিলাম, মেয়ের বিয়েও দিলাম। কিন্তু
ওরা কপাল হলে যা হয়। মেয়েরও আমার মতোই অবস্থা হলো। তারপরে শ্বশুর বাড়ির জ্ঞাতি গোষ্ঠী মিলে আমার পিছনে লাগলো। আর টিকতে পারলাম না। মেয়ে অল্প বয়সের বিধবা। মেয়ের পিছনেও লেগেছিল অনেকে। তাকে নিয়েই কাশি চলে এলাম। এখন এখানেই থাকি গায়ের কয়েকজনের সাথে। বাবা বিশ্বনাথের মন্দিরে কিছু কাজ করি, তাই দিয়েই কোনো রকমে চলে যায়। আয় ভেতরে আয়। অনেকদিন পর গায়ের একজনকে দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন আপনজনকে কাছে পেয়েছি। হ্যাঁ, তারপরে ভিতরে ঢুকলাম। একটা ছোট উঠোন পেরিয়ে একটা ছোট ঘর। একটা ঘরের মধ্যেই সবকিছু। সেখানে একটি মেয়ে আর একজন বৃদ্ধা ছিলেন। মেয়েটাকে সামনে ফিরতেই দেখে অবাক হয়ে গেলাম। এ তো সেই মেয়েটি যার দিকে সাধুজির দৃষ্টি পড়েছে। ও, তাহলে গঙ্গাধারে এদেরই দেখেছিলাম। বিনি দিদিকে তখন চিনতে পারিনি। সুবলা এসে আমাকে প্রণাম করলো। তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করতে গিয়ে তার কপালের দিকে তাকিয়ে চমকে উঠলাম। এ কি, এ আমি কি দেখছি? তার কপালে 3টে শিরা যেন ত্রিশূলের রূপ নিয়েছে। এ তো সতী মায়ের একটা অংশ। মনে পড়ে গেল ছোট সাধুর কথা। এর দিকেই নজর পড়েছে তার। তাহলে তো সাধুজি ধ্বংস হয়ে যাবে। কিন্তু মেয়েটির কপালে সংসার করার যোগ নেই, তাই অল্প বয়সে বিধবা হয়েছে। হয়তো কোনো বুড়োর সাথেই বিয়ে দেওয়া হয়েছিল। বিনি দিদি অনেক কিছু বলে যাচ্ছিল, এতক্ষণ কোনো কথাই আমার কানে যায়নি। এবার সুবলা বলল, বসুন মামা, আমি আপনার জন্য চা করি একটু। তুমি, তোমার মেয়ে আর ওই বৃদ্ধা মহিলা এখানে থাকো। তোমাদের নিরাপত্তা কি আছে এখানে? মানে কোনো পুরুষ মানুষ তো থাকে না। বাবা বিশ্বনাথই ভরসা, আর কি করব বল। তিনি রাখলে রাখবেন, মারলে মারবেন। চা খেয়ে চলে এলাম। সুবলার মাথায় হাত দিয়ে বলে এলাম, সাবধানে থাকো, সতীমা তোমার রক্ষা করুক। হ্যাঁ, ওই তবে কিন্তু এবার চা খেতেই হবে। গলাটা একেবারে শুকিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি চাটা বলে আসি। আমি সেই সঙ্গে হুকোটাও নিয়ে আসি। তোমার এই সিগারেট আমি কাল অবধি চালাবো, তাই একটু হুকো না হলে চলবে না একদমই, বুঝেছ? তারানাথ ভিতরে চলে গেলে কিশোরী তার কাছে রাখা 2টো কাঁচি সিগারেট বার করলো। আমরা তারানাথের সামনে সিগারেট খাই না, তাই সে আসার আগেই বারান্দায় দাঁড়িয়ে সিগারেটটা শেষ করলো। একটু পরে হুঁকো হাতে তারানাথ প্রবেশ করে বলল, ওই ওই চাটা একেবারে ওই নিয়ে এসেই বসি। হ্যাঁ, কি বলো? তারানাথের কথা বলতে না বলতেই একটা থালায় 3 কাপ চা নিয়ে চারি প্রবেশ করলো। থালাটা সে তক্তপোষের ওপর রেখে দিয়ে চলে গেল। তারানাথ বলল, নাও নাও, এই চাটা আগে শেষ করো, তারপর নয় আবার কথা হবে। নাও হে বিভূতি, চাটা তাড়াতাড়ি শেষ করো। ওই মেয়েটা, ওই যে সুবালা, তার জন্য বড্ড চিন্তা হচ্ছে। শেষ পর্যন্ত কি রক্ষা পেল? তবেই বোঝো তোমরা। এইটুকু শুনেই চিন্তায় পড়ে গেলে। আর আমার তখন কি অবস্থা হয়েছিল। কিন্তু তাড়াহুড়ো করলে তো হবে না। আগে চা শেষ করে হুকোয় একটা টান দিয়ে নি, তারপর আবার শুরু করছি। কি যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তা যেন এখনো আমার চোখের সামনে ভাসে। কি ভয়ঙ্কর ঘটনা, তাড়াতাড়ি বলুন, আমরা আর অপেক্ষা করতে পারছি না। তারানাথ চা শেষ করে হুকো একটা টান দিয়ে বলল, রাত একটু বেশি হলে শ্মশানের দিকে গেলাম। আর ছোট সাধু বলেছিল শ্মশানে তাকে পাওয়া যাবে। ভাবলাম ছোট সাধুকে দেখতে পেলে সমাধান করে দেব। সে যেন সুবলার দিকে নজর না দেয়। শ্মশানে ঢুকতেই দেখতে পেলাম ছোট সাধু আমার দিকেই আসছে। বলল, এসেছিস? ভালো হয়েছে। 3 দিন পর অমাবস্যা। আমি সেদিন একটা মহাযজ্ঞ করব, কিন্তু তার আগে তোকে এই শ্মশানে কঠোর তপস্যা করতে হবে।
কোনো অবস্থাতেই তপস্যা ভঙ্গ করা চলবে না, তাহলে তুই অঘরী বাবার সাথে দেখা করার যোগ্যতা অর্জন করতে পারবি। সাধন মার্গের উচ্চ পথে যেতে পারবি তুই। বল বল, পারবি কিনা? তোকে এক্ষুনি বলতে হবে। হ্যাঁ পারবো, তবে আপনাকে আমার একটা কথা বলার আছে। কোনো কথা নয়, এখনই তুই ওইখানে গিয়ে জায়গা করে নিবি। পরশু অমাবস্যা, না হলে আর জায়গা পাবি না। হ্যাঁ, সব জামা কাপড় খুলে শুধুমাত্র কটি বস্ত্র পরে বসবি। আর বারবার বলছি, কোনো অবস্থাতেই তপস্যা ছেড়ে উঠতে পারবি না। আমি যেন এক নেশায় পড়ে গেছি তখন। ছোট সাধুকে কিছুই বলা হলো না সুবলার সম্বন্ধে। ছোট সাধু একটা জায়গা দেখিয়ে দিলেন, সেখানে গিয়ে জামা কাপড় খুলে একটা কৌপিন পরে বসে গেলাম। সে এসে আমাকে মাটির ভাঁড়ে কি একটা তরল পদার্থ জোর করে খাইয়ে দিল। মাথাটা যেন কেমন হালকা হয়ে গেল, শরীরে একটা গরম ভাব টের পেলাম। না হলে ওই শীতের রাতে কি করে যে খোলা জায়গায় বসে থাকতাম কে জানে। আমি মনকে একত্রিত করার চেষ্টা করলাম। আর প্রথমে কয়েক ঘন্টা কিছুই হলো না, এক মনেই জপ করছিলাম। তারপর থেকে আমার চারপাশে একটা হাওয়া অনুভব করলাম, কারা যেন চলাচল করছে আমার দাঁড়াও, পাশ দিয়ে। আর কি কি করছো? করে কথা কে? বলছে বুঝলাম। শ্মশানে যে প্রেতকায়া বসবাস করে তারাই এসছে আমাকে দেখতে। আমার সম্পর্কে তারা কৌতূহলী। আমি চুপচাপ বসে থাকলাম। বাবা, ভাবতেই ভয় করছে। আপনি কি করে বসে থাকলেন সেই শ্মশানে? হ্যাঁ, সে কি আমার প্রথম রাত কাটানো শ্মশানে? তার আগে তো মাতু পাগদির অভিজ্ঞতা হয়ে গেছে। তবে কাশীর ওই শ্মশান ছিল একটু বিশেষ। কিছু কিছু শ্মশান একটু বিশেষই হয়, যেমন ধরো না ওই তারাপীঠ। যাই হোক, যা বলছিলাম, আমাদের দেখার বাইরেও একটা জগৎ থাকে, মানসী বিশ্ব। তাদের তো ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেমন তাদের সম্বন্ধে কৌতূহলী, তারাও তো আমাদের সম্পর্কে কৌতূহলী হয়। আমাকে নতুন দেখে তারা আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, পরখ করতে চাইছিল আমাকে। কিন্তু বিপদটা এলো অন্য দিক থেকে। শ্মশানে তো কেবল ভূত প্রেত নয়, শিয়াল কুকুরও থাকে। হঠাৎ আমার কানের কাছে শিয়াল ডেকে উঠল, সঙ্গে সঙ্গে অনেক কুকুরেরও ডাক একসাথে ডেকেই চলেছে। আমার পিঠের ওপর কুকুরের আঁচড় অনুভব করলাম। ভাবলাম ওই কুকুরের কামড় খেয়ে মরার কোনো মানেই হয় না। চোখ খুলে তাকালাম, দেখলাম অনেকগুলো শিয়াল কুকুর আমার চারপাশে। আমার থেকে একটু দূরে একজন সাধু বসে আছে আগুন জেলে। আমি উঠে গিয়ে কাঠকুটো জোগাড় করে ওই সাধুর সামনে থেকে একটা জ্বলন্ত কাঠ নিয়ে এসে আগুন জ্বালালাম। তারপর তারা পালিয়ে গেল। এরপর আবার জব করতে শুরু করলাম, আর কোনো অসুবিধা হয়নি। ভোরের দিকে মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। মনে হলো আমার কোমরের দিকে কে যেন খোঁচা দিচ্ছে, বুঝতে পারলাম না। তখন আগুনটা নিভে এসছে। আবার সোজা হয়ে বসে জব শুরু করলাম। পরদিন সারাদিনই বসে থাকলাম। একটা সময় টের পেলাম ছোট সাধু এসে বলছে, কিরে, এই দেখ, তাকিয়ে দেখ, খাবি এটা? দেখলাম মাটির ভাঁড়ে লাল রঙের কি একটা তরল পদার্থ। আমি ঘাড় নেড়ে না বললাম। ছোট সাধু বলল, দেখবি আজ রাত্রে কারা আসবে তোর কাছে, তারা তোকে লোভ দেখাবে। এইভাবে নানা কথা সে আমাকে বলতে লাগলো। আমি কিন্তু কোনো উত্তর দিলাম না। তারপর সে চলে গেল। সারাদিন এইভাবেই কেটে গেল। রাত নেমে এলো। রাতের শ্মশানের রূপ আলাদা। আমি চোখ বন্ধ রাখলেও বুঝতে পারলাম শ্মশানে অনেক লোকের আগমন হয়েছে। নানা রকম মন্ত্রোচ্চারণের ধ্বনি কানে আসছে। মাঝে মাঝে কানে আসছে বোম ভোলা, বোম ভোলা ধ্বনি। আজ আগেই আগুন জ্বালিয়ে নিয়েছিলাম, তাই শিয়াল কুকুর আর আসেনি। বেশ কিছুক্ষণ পর হঠাৎ আমার গায়ে কে যেন ধাক্কা দিতে লাগলো। মহাবিরক্তিতে চোখ মেলে তাকালাম। একটা লোক, সাধুই হবে, সম্পূর্ণ নগ্ন,
হাতে পাতায় করে কি একটা নিয়ে এসে আমাকে বলছে, নে খা খা খা, আরে খেয়ে দেখ। পাতার মধ্যে কিসের যেন মাংস, তার গন্ধে আমার গা গুলিয়ে উঠল। সে জোর করে আমাকে খাওয়াতে এলো, বলল, শ্মশানে এসেছিস আর কাঁচা মাংস খাবি না? হ্যাঁ, এনে খা খা। হ্যাঁ? তেজ দেখাচ্ছে, ওই দেখ দেখ, সবাই খাচ্ছে, দেখ। বলে সে আঙুল দিয়ে দেখালো, সত্যি একটা শপের ধারে কতগুলো লোক বসে আছে আর সবের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাদের পাশে কতগুলো শিয়াল কুকুরও রয়েছে, তাদের দিকেও কিছু কিছু মাংস ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। ইস, দেখে গা গুলিয়ে উঠল। ভাবলাম আর একদম চোখই খুলব না। বেশ কিছুক্ষণ কেটে গেল, কোনো উৎপাত নেই। কিন্তু তারপর তখন বলতে মাছরাট হবে, একটা বীভৎস পচা গন্ধ। আমি আর টিকতে পারলাম না, চোখ খুলে ফেললাম। দেখলাম আমার সামনে একটা বীভৎস অর্ধগলিত প্রেত। তার কোমর থেকে কিছু নেই, পুরো গলে গেছে, আর চোখ দুটো গর্ত থেকে কেমন একটা জল জল আভা বেরোচ্ছে। দেখলাম আগুনটা প্রায় নিভে এসছে। তাড়াতাড়ি করে আগুনের কাঠ গুঁজে দিতে আগুনটা জ্বলে উঠল। সেই প্রেতটা অদৃশ্য হয়ে গেল। সেই রাতটাও কাটিয়ে দিলাম। অপেক্ষা করতে লাগলাম তৃতীয় রাত্রির জন্য। আজ আর সাধুজি আসেনি। সারাদিন ধরে অনেকগুলো কাঠ এনে জড়ো করে রাখলাম। দেখছি যে অগ্নিদেবতার সামনে ভূত প্রেত হিংস্র প্রাণী কেউই আসতে পারে না। তবুও বুঝতে পারছিলাম আজ আমার ধ্যানভঙ্গের জন্য অনেক চেষ্টা হবে। তার উপর আজ অমাবস্যা। শ্মশানের রূপ যে কত ভয়ানক হবে তা আমি বুঝে উঠতে পারছিলাম। রাত নেমে এলো। অন্ধকার হবার আগেই আগুন জ্বালাতে গেলাম, কিন্তু দেখি কাঠগুলো ভেজা। কিছুতেই আগুন জ্বালাতে পারলাম না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দূরে কোথাও কোনো আগুন দেখা যাচ্ছে না। সারা শরীরে ও মনে একটা প্রবল অস্বস্তি ছিল। তবুও মনকে একত্রিত করে ওম নমঃ শিবায় জপ করছিলাম। কিছুক্ষণ পর টের পেলাম কারা যেন আমার আশেপাশে এসে দাঁড়িয়েছে। আমার শরীরে তাদের হালকা ছোঁয়া পাচ্ছিলাম। তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেলাম না, তারপর বুঝতে পারলাম সূক্ষ্ম দেহের কিছু নারী শরীর আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারা আমার শরীর স্পর্শ করছে, কেউ কোলে এসে বসছে, কেউ চুল ধরে টানছে। সেদিন আগুন কিছুতেই জ্বালাতে পারলাম না। শেষ পর্যন্ত আমার পাশে একটা ঘটিতে গঙ্গাজল ছিল। প্রেত তাড়ানোর মন্ত্র পড়ে গঙ্গাজল ছিটিয়ে দিলাম চারদিকে। তারা চলে গেল, কিন্তু সম্পূর্ণভাবে চলে গেল না। হালকা শরীরের মধ্যে হাড়ের কাঠামো দেখতে পাচ্ছিলাম। শয়ে শয়ে কঙ্কাল যেন সারি বেঁধে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ যেন একটা কিসের টুকরো তাদের মধ্যে এসে পড়তে তারা কাড়াকাড়ি করে খেতে শুরু করলো। তাদের গায়ের হাড়ের ঠোকাটুকির আওয়াজ যেন অদ্ভুত আওয়াজ সৃষ্টি করছিল সেই নির্জনে। দূরে একটা জায়গায় আগুন জ্বলছে, কেউ মরা পোড়াতে এসেছে বলে মনে হলো। কিন্তু হঠাৎ ঝড়ের সঙ্গে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। সীতার আগুন নিভে গেল, আর আমি স্পষ্ট দেখতে পেলাম সেই চিতা থেকে একটা হালকা অবয়ব উঠে এসে অন্ধকারে মিশে গেল। আর কিছু লোক হৈ হৈ করে সেই মৃত শরীরটাকে নামিয়ে নিয়ে এলো। বৃষ্টি থেমে গেছিল। তারা আগুন জ্বালালো। একজন শবের ওপর উঠে বসলো, আর বাকিরা সেই শব ঘুরে বসে কি মন্ত্র শুরু করলো। অমাবস্যার রাতে শ্মশানে সব সাধনা কোনো আশ্চর্য ব্যাপার নয়। তাই আমি সেদিক থেকে চোখ ফিরিয়ে আবার চোখ বন্ধ করে জপ করতে শুরু করব। তখনই দেখলাম কারা যেন ধরাধরি করে একটা দেহকে নিয়ে আসছে। দেহটাকে শুইয়ে তারা আগুন জ্বালালো। দূর থেকে মনে হলো
একটা নারী শরীর। আর যে লোকটা দেহটার কাছে বসলো তার শরীরের অবয়বটা চেনা মনে হলো। আরে তো ছোট সাধু, কিন্তু কিন্তু ওটা কার শরীর? সে নিয়ে এলো। আগুনের আলোয় দেখতে পেলাম মাটিতে শোয়ানো শরীরটা একজন কম বয়সী মেয়ের। তার চুলগুলো খোলা, পরনে শাড়ি এলোমেলো। কে, কাকে নিয়ে এসছে ছোট সাধু? মনের মধ্যে আশঙ্কা প্রবল হয়ে উঠল, কিন্তু কিন্তু সাধনা থেকে ওঠা যাবে না। কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু ছোট সাধুর ক্রিয়াকর্ম তো ভালো বলে মনে হলো না। সে মেয়েটির গায়ে ভস্ম মাখাতে শুরু করেছে, ঘিও ঢালছে। সেই নারী শরীরের পাশে কাঠকুটো জড়ো করছে তার সঙ্গীরা। সেই কাঠে আগুন দিতে যাবে। আমি আর থাকতে পারলাম না, উঠে গেলাম। মাটির দিকে তাকিয়ে আমার চোখ স্থির হয়ে গেল। সুবলা, সুবলার মুখে, গায়ে, গলায় আঁচড়। শাড়িটা কোনো রকম ভাবে তার গায়ের ওপর ফেলা রয়েছে। সে নড়ছে না। শেষ পর্যন্ত ছোট সাধু সুবলার এই অবস্থা করলো। আমি রাগের চোটে সাধুজির গলা টিপতে গেলাম। কি করেছো এর? কি করেছো বলো? সরে যা, এ আমার ভৈরবী। আমি একে নিয়ে সাধনা করব, সরে যা। তুমি সাধনা করবে? এই ফুলের মতো মেয়েটাকে ভোগ করেছো, তারপর একে মেরে ফেলেছো। আমি তোমাকে ছাড়বো না। আমি তাকে ধরতে যেতেই তার সাথে যে সঙ্গী ছিল সে আমাকে বাধা দিল। তার সঙ্গে আমার হাতাহাতি বেঁধে গেল। এই অবসরে সুবলার শরীরের পাশে যে কাঠ ছিল, ছোট সাধু তাতে আগুন ধরিয়ে দিল। তারপরে জোরে জোরে কি মন্ত্র পড়তে লাগলো। ছি 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 ছি, এই কি সর্বনাশ হলো। বিনি দিদির মুখটা মনে পড়লো। আমি সুবলাকে বাঁচাতে পারলাম না। কিন্তু তোমাদের বলেছিলাম না, ওই সুবলা সতী মায়ের একটা অংশ। সাধুজি আগুন ধরিয়ে দিলে আমি রাগে দুঃখে মুখে হাত চাপা দিয়ে বসে পড়লাম। কিন্তু একটু পরে সাধুজির চিৎকারে চোখ খুললাম। সুবলার শরীর থেকে আগুনের কুণ্ডুলি ওপরে উঠছে, আর সেই কুণ্ডুলির মধ্যে কার যেন অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে। আগুনের লেলিহান শিখা সেই সাধুজির দিকে এগিয়ে এলো। সে ছুটে পালাতে চাইল, কিন্তু সেই আগুনের মধ্যে থেকে একটা ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি তাকে তাড়া করল। আস্তে আস্তে ধোঁয়ার কুণ্ডলি বিরাট এক নারী মূর্তির রূপ নিল। কালো রং, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষর মালা, একটা বাঘছাল পরনে, চোখ দুটো ভয়ঙ্কর, দুই আঙুলে বড় বড় নখ। সাধারণ মানুষের চেয়ে বেশ লম্বা চওড়া তার শরীর। চারিদিকে শেয়াল কুকুরের চিৎকার। মাথার উপরে দেখলাম শকুনি উঠছে। সে তেড়ে গেল সাধুর দিকে। ছোট সাধু চিৎকার করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু সেই বিকট নারী মূর্তি তার পিছনে ধাওয়া করছে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেব? তুই জানিস না আমি কে? আমার গায়ে তুই হাত দিয়েছিস। নারীদের যে অপমান করে, সতীমা তাকে ছাড়ে না। তুই মর, মর তুই। তার চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে। আমার চোখের সামনে এসে সাধুজির ঘর মুচড়িয়ে মুন্ডুটাকে ছিঁড়ে দু ফোঁটা রক্ত পান করে ছুঁড়ে ফেলে দিল। সে কি ভয়ঙ্কর দৃশ্য! তারপর সেই ভয়ানক নারী মূর্তি সুবলার শরীরের ওপর এসে শুয়ে পড়ল। তারপর মিলিয়ে গেল সুবলার শরীরে, আগুনও নিভে গেল। তারপর সাধুজির তো কর্মসারা হলো, আর তার সেই সঙ্গীর কি হলো? সে তো আগেই পালিয়েছে। আরে তবে সে পালিয়েও নিস্তার পায়নি। তাকেও মুন্ডু ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। আর তাহলে সুবালার দেহটার কি হলো? সেটাই তো বলছি। সেদিন আমার সেই অন্ধকারে দেবী দর্শন হলো। সেই ভয়ানক নারী মূর্তি সুবলার শরীরে মিলিয়ে যাবার পর সুবলার শরীর আবার সেই আগের মতো হয়ে গেল। সেসব শেয়াল কুকুর ডাকছিল, তারাও থেমে গেল। শকুনগুলো অদৃশ্য হয়ে গেল। হঠাৎ করে চারিদিক যেন নিঝুম নিস্তব্ধ হয়ে গেল।
কিন্তু তারপরে সেই অন্ধকারের মধ্যে যেন একটা দিব্য আলোর আবির্ভাব হলো। চারিদিক মিষ্টি একটা ফুলের গন্ধে ভরে গেল। সেই আলোর মধ্যে আমি দেখলাম এক সুন্দর নারী মূর্তি, সতীমা। তিনি সুবলাকে কোলে তুলে নিলেন, আর তার আসল শরীরটা মাটিতে পড়ে থাকলো, আর দেবীর কোলে থাকা তার সূক্ষ্ম শরীর। আমার চোখ ধাঁধিয়ে গেছিল, তবুও দেখতে পেলাম এবং শুনতেও পেলাম সতীমা বলছেন, তারানাথ, তুই একজন ক্ষমতাশালী সাধক। তুই 1000 বার আমার স্বামীর নাম জপ করেছিস, তাই আমি তোকে আদেশ দিলাম এই মেয়েটির পার্থিব শরীরের তুই সমাধি দিবি। এর আত্মা আমি নিয়ে যাচ্ছি, কারণ এ আমার 64 যোগিনীর এক যোগিনী। এক অভিশাপের ফলে পৃথিবীতে জন্ম নিয়েছিল। এক সন্ন্যাসিনীর শরীরে এর আত্মা বিরাজমান থাকবে। তারপরে যথাসময়ে এ মুক্তি পেয়ে আমার কাছে চলে আসবে। ওর মাকে দুঃখ করতে বারণ করিস। সাধারণ রমণীদের মতন সংসার ধর্ম করতে ও এখানে আসেনি, আর ওই পাপী আগের জন্ম থেকেই ওকে উত্ত্যক্ত করছিল, তাই শাস্তি পেল। তবে ও নরকে গিয়ে আরো শাস্তি পাবে। লোহার চাবুক ওর জন্য অপেক্ষা করছে। সতী লক্ষ্মীর গায়ে হাত দিলে আমি তাকে কঠিন শাস্তি দিই। তারপরে কি হলো? হ্যাঁ, ওই তারপর আর কি, ওই সতী মায়ের কথা মতো সুবলার সমাধি দিয়ে দিলাম। বিনি দিদির কথা মনে পড়ছিল, আর সে তো এসব কথা বুঝবে না, তাকে কি বলবো। ওই গঙ্গা থেকে জল তুলে এনে সমাধির ওপর ছিটিয়ে দিলাম। কিন্তু আপনার তপস্যা যে ভঙ্গ হয়ে গেল। হ্যাঁ, তা হলো, তবে ওই সাধনা করে আমার লাভ কিছুই হতো না। ওই ছোট সাধু ছিল আসলে নকল সাধু। সে অঘরী হতে চেয়েছিল, সাধনার দ্বারা কিছু ক্ষমতাও পেয়েছিল, কিন্তু তার মনে ছিল লোভ। সে আমাকে ওই 3 দিন সাধনার দ্বারা শ্মশানে আটকে রাখতে চেয়েছিল, যাতে সে সুবলাকে অপহরণ করে ভোগ করতে পারে। সে দেখেছিল আমি সুবলাদের ঘরে গিয়েছিলাম। সে দূর থেকে সবসময় সুবলার ওপর নজর রাখত। মনে দুশ্চিন্তা নিয়ে বিনি দিদির কাছে গেলাম। বাইরে থেকে ডাকলাম, বিনি দিদি। তারানাথ, আয় ভাই আয়। সর্বনাশ হয়ে গেছে তারানাথ। সুবলাকে কাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওইদিকে একটা বাড়ির মেয়ের সাথে ও গঙ্গার ঘাটে গিয়েছিল। ওই মেয়েটা বলল কোনো এক সাধু নাকি তাদের প্রসাদ খেতে দেয়। তারপরে ওই মেয়েটির সাথে অন্য একজনের দেখা হতে সে তার সাথে তার বাড়ি যায়, কিন্তু ফেরার পথে সে আর সুবলাকে দেখতে পায়নি। সে ভেবেছে যে সুবলা বাড়ি ফিরে এসেছে, কিন্তু সুবলা ফেরেনি। কি হলো, কোন সর্বনাশ হলো আমার। বলে বিনি দিদি কাঁদতে লাগলো। আমি সবটাই বুঝতে পারলাম। ছোট সাধু কিছু খাইয়ে সুবলাকে বেহুশ করে দিয়ে নিয়ে গিয়ে তাকে ভোগ করতে চেয়েছিল, কিন্তু সুবলা চিৎকার করছিল বা তাকে বাধা দিতে চেয়েছিল বলে তাকে খুন করেছিল। ভৈরবী বানাতে চাইলে সে কখনোই সুবলাকে খুন করত না। বিনি দিদি বলে উঠল, জানিস তারানাথ, কদিন ধরে একটা সাধু মতো লোক আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল। আমার মনে হয় ও হচ্ছে আমাদের গায়ের সেই লোকটা যে গায়ে থাকতেই আমার সুবলার পিছনে লেগেছিল। এখানে এসে সে রেহাই দিল না আমার মেয়েটাকে। আমি চুপ করে থাকলাম। মনে মনে ভাবলাম, গাঁ থেকে কেন? সে তো আগের জন্ম থেকে সুবলাকে বিরক্ত করছে। যাক, এবার যে শাস্তি পেয়েছে। আমি বললাম, কেঁদো না বিনি দিদি, তোমাকে একটা কথা বলি। তোমার মেয়ে সাধারণ সংসার ধর্ম করার জন্য জন্মায়নি। ও কোনো সন্ন্যাসী দলের সাথে হিমালয়ের দিকে চলে গেছে। আর কেউ যদি ওকে বিরক্ত করেই থাকে,
তাকে শাস্তি দেবার ক্ষমতা ও রাখে। স্বয়ং সতী মা ওকে রক্ষা করবেন, তুমি চিন্তা করো না ওর জন্য। বিনি দিদি বিহ্বল হয়ে বলল, কি বলছিস তারানাথ? তুই ঠিক বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। তুমি তো বোধহয় জানো না, তন্ত্র সাধনা করে আমার কিছু ক্ষমতা হয়েছে। তাতেই বুঝতে পেরে গেছিলাম সুবলাকে দেখে, ও সতীমায়ের অংশ, কোনো সাধারণ রমণী নয়। সন্ন্যাসিনী হয়ে ঠিক পথই ও বেছে নিয়েছে। তুই নিজের চোখে দেখেছিস ও সন্ন্যাসিনী হয়েছে? চোখ বুঝে সতীমায়ের কোলে সুবলার দেহটা যেন আবার দর্শন করলাম। বিনি দিদিকে বললাম, হ্যাঁ দেখেছি গো, প্রয়াগের মেলা থেকে সন্ন্যাসীদের একটা দল হিমালয় ফিরে যাচ্ছে, তাতেই সুবলা ছিল। একটু মিথ্যেই বললাম। সন্তানহারা মাকে একটু শান্তি দেওয়ার জন্য মিথ্যে বললে দোষ নেই। হ্যাঁ, কুম্ভ মেলা ফেরত সাধুদের দলের সাথে যে অনেকেই সাধু হয়ে চলে যায় সেটা আমিও শুনেছি। এটা সত্যি হতেও পারে, কিন্তু কিন্তু কি? এই তার আগের ঘটনাগুলো তোমাদের বিশ্বাস হলো না, তাই তো? আরে বিশ্বাস না হওয়ারই কথা। আমার যেসব অভিজ্ঞতা হয়েছে তা তো সাধারণ মানুষের হয় না, তারা তাই বিশ্বাসও করে না। আরে বাবা, আমার মতো শ্মশানে শ্মশানে ঘুরেছে কটা সাধারণ মানুষ বলো তো? যারা সত্যি শ্মশানে থাকে তাদের তোমরা কোনো দিনও চোখে দেখতে পাবে না, এটা জেনে রাখো। হ্যাঁ, যেমন ওই যে আসল অঘরী সাধু যার কথা আপনি প্রথমেই বলেছিলেন। আচ্ছা, তার সাথে আর দেখা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল কাশীতে। অঘরী সাধুদের একটা আশ্রম আছে, সেখানে যাব ভেবেছিলাম, কিন্তু রাস্তার ওপরেই এক নাগা সন্ন্যাসীর সাথে দেখা। আমি আশ্রমে ঢুকতেই সে বলল, এখানে ঢুকতে গেলে জামা কাপড় সব খুলে ঢুকতে হবে। রাস্তার ওপর সেটা আর পারলাম না। সে তখন তার হাতে ত্রিশূল দিয়ে মারতে এলো, আমি পালিয়ে বাঁচলাম। পরে গঙ্গার ধারে একটা নির্জন স্থানে বসেছিলাম, জায়গাটা শ্মশানের কাছে, কিন্তু এখানে সাধুদের ভিড় নেই। হঠাৎ কানে এলো কেউ বলছে, এখানে বসে আছিস কেন? চলে যা, সাধু হবার যোগ তোর নেই। যা, গিয়ে সংসার ধর্ম কর, যা। দেখি সামনে দাঁড়িয়ে সেই অঘরী বাবা। আমি প্রণাম করতে সে আমায় বলল, এই কঠোর সাধন পথ সবার জন্যে নয়। তোর যা ক্ষমতা আছে তা দিয়ে তোর জীবন চলে যাবে। সংসার ধর্ম তোর বিধি লিপি। এই বলে সে অদৃশ্য হয়ে গেল। আমি আর কি করব, বাড়ি ফিরে যাওয়াই মনস্থ করলাম। স্টেশনের দিকে পথ ধরব, দেখলাম রাস্তায় একদল সাধু সন্ন্যাসী যাচ্ছে। তাদের সামনেই এক সন্ন্যাসিনীর দিকে চোখ পড়ল, অবিকল সুবলার মতো দেখতে। পরনে গেরুয়া কাপড়, গলায় রুদ্রাক্ষর মালা, হাতে ত্রিশূল। গেরুয়া কাপড় মাথার উপর কিছুটা তোলা, কি যেন একটা দিব্য ভাব। দেখলেই মাথা নত হয়ে আসে। আমি হাত জোড় করলাম। সে আমার দিকে তাকিয়ে স্মিত হেসে ডান হাতটা তুলে আমাকে বরাভয় দিল, তারপর নিজের পথে চলে গেল। তারপর তারপর আর কি, ওই ট্রেনে চেপে বাড়ি চলে এলাম। কিন্তু বাড়িতে তো আমার মন টিকত না, আবার কিছুদিন পর বেরিয়ে পড়লাম। এই তো জীবন ছিল আমার। কথা শেষ করে তারানাথ কেমন অন্যমনস্ক হয়ে গেল। আমরাও আর তাকে বিরক্ত না করে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম।